সঙ্গে দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ আজ বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করবেন অমিত শাহ। নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন শাহ। ক্ষমতায় এলে বাংলার জন্য কি কি করবে বিজেপি আজ তাই স্পষ্ট করবে তারা সংকল্পপত্রে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কোন কোন ইস্যুতে ফোকাস করছে বিজেপি তাদের সংকল্পপত্রে? মিমি, আজকের এই সংকল্পপত্র বিজেপি যেটা বলতে চাইছে যে ভরসার সংকল্পপত্র, ভরসার শপথ প্রকাশ, ভয় নয় ভরসা, এই ট্যাগ লাইন দিয়ে তারা আজকের এই সংকল্পপত্র প্রকাশ করতে চলেছে অমিত শাহর নেতৃত্বে। এবং সেখানে তারা 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়েছে এবং সরকার গড়তে পারলে তারা কি কি রাজ্যবাসীর জন্য কি কি করতে চায় সেটাই আজকে বিশদে ঘোষণা করা হবে। এবং একই সঙ্গে 7টি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্যের বেহাল আর্থিক অবস্থার সংস্কার থেকে কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি থেকে গ্রামীণ উন্নয়ন নিয়ে ঢালাও ঘোষণা থাকবে এমনটাই মনে করা হচ্ছে। একই সঙ্গে থাকতে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে বেশ কিছু নজর কাড়া প্রতিশ্রুতিও। এবং বিজেপি সূত্রের খবর যে এই যে নির্বাচনী ইস্তাহার যেটা তৈরি হয়েছে সেখান থেকে জোর দেওয়া হয়েছে, সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপর। কিভাবে নতুন বিনিয়োগ রাজ্যে আসলে রাজ্যে শিল্প বিপ্লব ঘটানো যাবে তারই দিশা আজকে বিজেপির এই সংকল্পপত্র থেকে প্রকাশ হবে এমনটাই জানা যাচ্ছে। এবং সবথেকে যে 7টা বিষয়, সেই 7টা বিষয়ের মধ্যে অনুপ্রবেশ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অনুপ্রবেশ, তার সঙ্গে বেকারত্ব, শিল্প ও পরিকাঠামো এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএর দাবি সেটা 7ম পে কমিশনকে মেনে সেই ডিএর দাবিকে 45 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে সেই দাবি। একই সঙ্গে দুর্নীতি ও প্রশাসন, রাজ্য সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক দুর্নীতি এটাকেও তুলে ধরা হবে আজকের এই সংকল্পপত্রে। এবং একই সঙ্গে মহিলা ও যুব কল্যাণ, লক্ষ্মীর ভাণ্ডারের আদতে যে সুবিধাভোগীদের জন্য 3000 টাকা করে মাসিক সুবিধা দেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের 3000 টাকা করে মাসিক সহায়তার প্রতিশ্রুতি এটাও থাকতে পারে আজকের এই সংকল্পপত্রে। ফলে বলা যেতে পারে মিমি, যে একাধারে কর্মসংস্থানকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্ব রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে সব থেকে আগে নজরবন্দি করছে এবং সেই কারণে এই যুবক যুবতীদেরকে যে বেকারত্বের জ্বালা ঘুচিয়ে কর্মসংস্থানের দিশা দেখানো এবং শিল্পমুখী এই রাজ্যকে গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দেওয়া হবে। এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের এবং বেকার যুবক যুবতী এবং মহিলাদেরকে তাদেরকে যে ভাতা বা সহায়তা প্রদান করা সেটাকেও এখানকার এই সংকল্পপত্রে আজকে তুলে ধরা হবে। মিমি, ধন্যবাদ অভিজিৎ। বঙ্গ বিজেপির সংকল্পপত্র আজ প্রকাশ করবেন অমিত শাহ। নির্বাচনী ইশতেহার প্রকাশ শাহের। ক্ষমতায় এলে বাংলার জন্য কি করবে বিজেপি আজ সংকল্পপত্রেই তা স্পষ্ট করবে। এদিকে বাংলা সফরের আগেই তৃণমূলকে তোপ অমিত শাহের। তৃণমূলের শাসনে ভয় রাজ বলে সরব অমিত শাহ। বাংলাকে মুক্ত করতে সংকল্পপত্র প্রকাশ বলে বার্তা অমিত শাহের। কলকাতায় আসার আগেই এক্স হ্যান্ডেলে বার্তা অমিত শাহের। আজই বিজেপির সংকল্পপত্র প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ রাজ্যে আসছেন তিনি এবং তার আগেই ফের তৃণমূলকে তোপ এক্স হ্যান্ডেল পোস্টে। ধর্মের রাজনীতি করছে বিজেপি, তোপ তৃণমূলের। আজকে তো জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর অফিসও এই হুমায়ুন কবিরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। 1000 কোটি টাকা দিয়ে বাংলাকে অস্থির করা হবে। বিজেপি একদিকে বলছে হিন্দুদের কথা এই অমিত শাহরা, আর অন্যদিকে পেছনে পেছনে টাকা দিচ্ছে মুসলমানদের যে হিন্দুদের হত্যা করে দাঙ্গা তৈরি করো, মোতাবাড়ির ঘটনা তৈরি করো। এর থেকে নিচু মানের খারাপ রাজনীতি হয়, বিশ্বাসঘাতকতার রাজনীতি। অমিত শাহ তো একদম মির্জাফরেরও ওপর দিয়ে যাচ্ছেন। লজ্জা করে না? আজকে তিনি তদন্ত করবেন।